গাইবান্ধায় বিস্তীর্ণ ফসলের মাঠে চলছে বোরো ধান কাটার উৎসব। কালবৈশাখের আগে ধান ঘরে তোলার তোড়জোড় চাষিদের, তবে বাদ সেজেছে শ্রমিক সংকট। একসাথে একাধিক ফসল তোলা আর তীব্র গরম হওয়ায় সময় মতো পাওয়া যাচ্ছে না দিনমজুর। এজন্য বেড়েছে খরচ, তবে দ্রুত এই সমস্যা কেটে যাবে বলে জানান কৃষি বিভাগ। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধায় পাকা ধানের সুঘ্রাণ ছড়িয়েছে মাঠের পর মাঠ। সবুজ শীষের মাথায় সোনালি দানা দোল খাচ্ছে বৈশাখের তপ্ত বাতাসে। মাঠের ফসল ঘরে তুলতে দল বেঁধে ধান কাটতে নেমেছে কৃষক। আবার অনেক জায়গায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটতে নেমেছেন জমির মালিকরা। আমরা নিজেরাই এখন ধান কাটতেছি, তাছাড়া তো আমাদের আর কোনো বুদ্ধি নেই। লোক ব্যাগরে লেবার ব্যাগরে পাকা ধান জমিনে আছে, কাটা খুব সম্ভবের বাহিরে হয়ে গেছে। তাড়াতাড়ি না কাটলে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, এই কারণে নিজেরাই যাই হোক কাটতেছি ধান। আবহাওয়া অনুকূলে থাকায় ফসল হয়েছে ভালো, তবে শেষ বেলায় এসে দুশ্চিন্তায় কৃষক। কালবৈশাখীর আগেই ফসল তুলতে হবে, কিন্তু মিলছে না শ্রমিক। সেই সাথে শ্রমিক খরচ বেড়েছে দ্বিগুণ। যেখানে একজনের শ্রমিকের মজুরি ছিল 400 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 7 থেকে 800 টাকায়। যেটুকু কামলা পাওয়া যায় এই বৃষ্টির কারণে আরো কামলার দাম বেশি। 700-800 টাকা করে রুজি, আর নিজের ধান নিজেই কাটতেছি। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে, ধান কাটতে মেশিনের ব্যবহার করা হলে এই সংকট সৃষ্টি হতো না। তবে দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষি শ্রমিক নিয়ে বেশ একটু বেগ পেতে হচ্ছে, তবে আমরা কৃষি বিভাগ নিয়মিত মাঠে গিয়ে এই কৃষি শ্রমিকদের সাথে একটা সমন্বয় করা এবং বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। জেলায় এবছর 1,29,020 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পাকা ধানের ফসল এখন মাঠ জুড়ে দোল খাটছে। কৃষক এখন ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। তবে সবচেয়ে বড় সংকট যেটি দেখা দিয়েছে সেটি হলো শ্রমিক সংকট। ফলে অনেকটা কালবৈশাখী ঝড় উপেক্ষা করেই নিজেদের ফসল নিজেরাই কাটতে সময় পার করছে। যদিও বা কৃষক সংকটের কথা বলছেন কৃষি বিভাগ, এজন্য তারা যান্ত্রিক মেশিনকেও বেশি গুরুত্ব দিচ্ছেন। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।